আর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, মমতা ব্যানার্জি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে দেখতে চান? আমি চাই, আমার ব্যক্তিগত মতামত, যে পার্টির মতামত নয়, এটা সম্পূর্ণ আমার মতামত। প্রাক্তন মেয়র, রাজ্যসভার সদস্য, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দাপিয়ে বেড়াচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে আমি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমি আশা করব ওনার মতো ব্যক্তি যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, এই নোংরামি মঞ্চ সে যেই দলেরই করুক না কেন, উনি ছাল ছাড়িয়ে ফেলবে। আমি ওনার সাথে যতটুকু মিশেছি, যতটুকু কথা বলেছি, ওনার মধ্যে আমি কোনোদিন এইটা দেখিনি যে আমরা ওরা মনোভাব। চরম উনি সেকুলার মানুষ। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমার দর্শক বন্ধুদের জ্ঞাতার্থেও বলে রাখি, উনি কিন্তু জীবনে গরুর মাংস খায়নি। একদিনই উনি খেয়েছিলেন ধর্মতলায় দাঁড়িয়ে, তাও এই জন্যই যে গরুর মাংস কেউ খাচ্ছে বলে, গরুর গোশ খাচ্ছে বলে তাকে পিটিয়ে মারতে হবে, এই জন্য কিন্তু উনি দাঁড়িয়ে যারা পিটিয়ে মারছে সেই ধর্মান্ধদের বিরুদ্ধে। এবং ওনার সাথে আমি কথা বলেছি, আমি এই জন্যই ইন্সপায়ার, বলছে কোনোদিন যদি শুয়োরের মাংস খাওয়ার জন্য কারো বিরুদ্ধে আক্রমণ হয়, দেখবে আমাকে ধর্মতলায় দাঁড়িয়ে আমি শুয়োরের মাংস খেয়ে দেখাবো। জীবনে কিন্তু উনি গরুর মাংস তো মুখ দেননি, উনি ব্রাহ্মণ পরিবারের একজন সন্তান, কিন্তু আপাতমস্তক একজন সেকুলার মানুষ। ওই ধরনের মানুষকে ওই শুধু হিজাব করে দিল, মাথায় টুপি দিয়ে দিল, এতে কোনো সম্প্রদায়ের হয় না, অগ্রগতি হয় না। প্রকৃত অর্থ সম্প্রদায়ের আর্থসামাজিক ভাবে কিভাবে অগ্রগতি হয় সেটা চিহ্নিত করতে হবে।